একসময় গিগলবার্গের অদ্ভুত শহরে মোমো নামে এক দুষ্টু বানর বাস করত। মোমো আপনার সাধারণ বানর ছিল না। দৈনন্দিন জিনিসগুলিকে বাদ্যযন্ত্রে পরিণত করার জন্য তার একটি অদ্ভুত প্রতিভা ছিল। একটি রৌদ্রোজ্জ্বল দিনে মোমো প্রথম গিগলবার্গ জঙ্গল জাম্বরির আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি শহরের সমস্ত প্রাণীকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, বিজয়ীকে এক ব্যারেল কলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। জঙ্গল উত্তেজনায় গুঞ্জন উঠল, কারণ প্রাণীরা তাদের অদ্ভুত পারফরম্যান্স অনুশীলন করেছিল। জেরাল জিরাফ তার লম্বা গলা দিয়ে স্যাক্সোফোন বাজানোর চেষ্টা করেছিল, যখন বিট্রিস পাখি গাছে ডালে টোকা দিয়ে নাচতে চেষ্টা করেছিল। জাম্বরির দিনে শহরটি জঙ্গলের কেন্দ্রস্থলে জড়ো হয়েছিল, পশুদের অত্যাচারে সাক্ষী হতে আগ্রহী। মোমো একটি ছোট কন্ডাক্টরের টুপি পরা শো শুরু করার জন্য একটি নারকেলের ড্রাম নিয়ে মাঝখানে দাঁড়িয়েছিল। প্রথমেই ছিলেন গ্যারি দ্য গিগলিং গরিলা, যিনি তার পেটকে একটি বঙ্গো ড্রামে রূপান্তরিত করেছিলেন, এমন ছন্দ তৈরি করেছিলেন যাতে প্রত্যেকেরই সেলাই ছিল। বিচারকরা একটি বুদ্ধিমান পেঁচা এবং একটি বিদঘুটে ওয়ালরাস তাকে সৃজনশীলতার জন্য উচ্চ স্কোর দিয়ে ভূষিত করেছিল। এরপর ব্যাঙটি একটি পাতার অ্যাকর্ডিয়ান নিয়ে মঞ্চে উঠেছিল। তার বাঁকা সুরগুলি জঙ্গলের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল, মন্ত্রমুগ্ধ শ্রোতাদের কাছ থেকে তার করতালি অর্জন করেছিল। কিন্তু হাইলাইট ছিল মোমো নিজেই, যিনি লতা থেকে লতাতে দোল দিয়েছিলেন, মারাকাস হিসাবে নারকেলের সংগ্রহ ব্যবহার করেছিলেন। সংক্রামক মারতে সবাই নাচতে থাকে, এমনকি সাধারণত বিষণ্ণ গ্রিজলি ভাল্লুকও তার থাবার টোকা প্রতিরোধ করতে পারেনি। শেষ পর্যন্ত বিচারকরা একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হন, কিন্তু অনেক আলোচনার পর তারা গ্যারি এবং মোমোর মধ্যে টাই ঘোষণা করেন। শহর উল্লাসে ফেটে পড়ল এবং উভয় বিজয়ী। আনন্দের সাথে কলার পিপা ভাগ করে নীল গিগলবার্গ জঙ্গল জাম্বরি একটি বার্ষিক ঐতিহ্য হয়ে উঠেছে, যা সমগ্র প্রাণীজগতে হাসি এবং সম্প্রীতি ছড়িয়েছে। এবং তাই গিগলবার্গের বাতিক শহরটি এমন একটি জায়গা থেকে গেছে যেখানে নির্বোধতা এবং সঙ্গীত নিখুঁত সাদৃশ্যে সহাবস্থান করেছিল।